খায়রুন সুন্দরী বাংলা চলচ্চিত্রের আলোচিত এক চরিত্র। খায়রুনের হত্যাকারী তার স্বামী ফজলের বাড়ি এটি। এ বাড়িতেই ফজল শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত অবস্থান করেছিল। এটি ফজলের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে বসেই ফজল তামাকের ব্যবসা করত। এটি কি সত্যি একটি হত্যাকাণ্ড, নাকি এর আড়ালে রয়েছে ভয়ঙ্কর ষড়যন্ত্র? সেই সত্যের জাল আজ উন্মোচন করব। 3টি হত্যাকাণ্ড, 3টি হত্যাকাণ্ডের পর হয়েছে মামলা। সেই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছে ফজল। তারপর গড়েছে দ্বিতীয় সংসার। 3টি হত্যাকাণ্ডের পর কিভাবে সে নির্দোষ প্রমাণিত হয়? আসলেই কি সেটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু? সেই গোপন রহস্য আজ উন্মোচন করব। সেই সাথে দেখব ফজলের দ্বিতীয় স্ত্রী আর সন্তানেরা কেমন আছে সেই হত্যাকাণ্ড তথা আলোচিত ঘটনার পর। মৃত্যু হয়েছে ফজলের। মৃত্যুর আগে বেশ কিছুদিন পাগল ছিল ফজল। এটা কি তার পাপের শাস্তি, নাকি স্বাভাবিক কোনো বিষয়? ফজলের মৃত্যু হয়েছে হজে গিয়ে, সেখানেই হয়েছে দাফন। সেটিও কি কোনো অলৌকিক বিষয়? সেই ঘটনাগুলোই আজ খুব কাছ থেকে দেখব। এই সোজা এই সোজা নদীর পাড়ে বাড়ি নাকি? এখন নদী পারে না, এই বাঁধের পারে। বাদের পাড়ে। জি, এই সামনে গেলেই পাবেন। এই সামনের দোকানটা বাড়ি ঘর এখনো আছে ওনার? হ্যাঁ, বাড়ি ঘর ফ্যামিলি আছে, ফ্যামিলি থাকে এখন? থাকে। এই গ্রামে এই আলো বাতাসে উনি বড় হয়েছে। জি, ওনাকে আপনি তো দেখছেন দেখছি। চলাফেরা আবার করছেন। হজ করে যাও মারা গেল। হ্যাঁ। এমনি ব্যক্তি জীবনে কেমন মানুষ ছিল? ভালো, সেই ভালো ছিল। ভালো মানুষ ওটা ছিল। তাল বেতালে মনে করেন হয়ে গেছে গা। হয়ে গেছে। জি, লেকিন লাশ পায় নাই। লাশ পায় নাই। না, যাই যে সাথে আসিল উনি বলছে যে উনি কইলে এই নাতি যাবি আজকে মেরুচর? বলে কে? না তোর দাদি যাবো, মাছ ইলিশ মাছ না মেরি নৌকা নিয়েই যাম। আচ্ছা ঠিক আছে, তোর দাদি তো নিয়ে আসছে না, নৌকা যা করলে নিয়ে আসছে, সত্যি নিয়ে আসছে, রাগ দিলে পরে ধরাবো। রাগ না দিয়ে মাছ মেরি নিয়ে তারপরে যাবো গা শ্বশুর বাড়ি। আর নদী পার হয় তো যা করে বস্তা ভর, তুই যদি কষ্ট হটা পার এই বলতে। চলেন এবার ঘুরে আসি বড়খালি গ্রাম থেকে, ফজলের গ্রাম। গ্রামীণ মেঠুপথ, একপাশে নদী আর অপরূপ প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলছি ফজলের বাড়ি। ছোটবেলায় দেখা খায়রুন সুন্দরী সিনেমার জঘন্য এক চরিত্র এই ফজল। জগৎ বিখ্যাত সুন্দরী খায়রুনকে হত্যা করে ফজল দেশের মানুষের কাছে এক ঘৃণিত চরিত্র। কিন্তু গ্রামবাসী বলছে ভিন্ন কথা। কেমন মানুষ ছিল? ভালো, সেই ভালো ছিল। অনেকের মুখে ফজলের মতো ভালো মানুষ হয় না। আসলে পুরো বিষয়টা কি? দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ফজলদের প্রতিষ্ঠিত স্কুল। বেশ ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করা ফজল এবং তার ভাই ছিল তৎকালীন এমপি। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের পার্লামেন্ট সদস্য ছিল দেলোয়ার হোসাইন, ফজলের ছোট ভাই। আমরা পৌঁছলাম যমুনা নদীর পাড়ে। যেখানে এসে মেঠোপথ শেষ হয়েছে, ঠিক এই প্রান্তেই ছিল ফজলের বাড়ি। কথিত আছে ফজলের বাড়ি ছিল দুতলা, 28 কক্ষ বিশিষ্ট বিশাল এক বাড়ি ছিল ফজলের। ধনাঢ্য পরিবারে বধূ হয়ে আসে খায়রুন সুন্দরী। সুখে শান্তিতে সংসার করতে থাকা ফজল আর খায়রুনের মধ্যে একসময় তৈরি হয় দাম্পত্য কলহ। সেখান থেকেই ঘটনার শুরু। তারপর ঘটনার চক্রে এক হত্যাকাণ্ড, তারপর সেই ঘটনা চলে আসে ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহ গীতিকা থেকে বাংলা চলচ্চিত্র। বাংলা ভাষাভাষী এমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না যিনি খায়রুন সুন্দরীর নাম জানেননি। আমি দাঁড়িয়ে আছি যমুনার পাড়ে। ঠিক এই জায়গাটাই বসতি ছিল ফজলের। খায়রুন সুন্দরীর স্বামী ফজল আমাদের গল্পের নায়ক, আমাদের গল্পের প্রধান চরিত্র। ঠিক এখানেই যে বাড়ি ছিল, সেই বাড়িতে বউ হয়ে এসেছিল খায়রুন সুন্দরী। ভয়ঙ্কর ভাঙনের কবলে পড়ে ঘর ভেঙেছে, ঠিক যেমন ঘর ভেঙেছে খায়রুন সুন্দরীর। এখান থেকে নতুন করে ঘর স্থানান্তরিত হয়েছে ওই পাড়ে। ফজল মারা গেছে আরো বহু আগে।
এখানে তার দ্বিতীয় পরিবার বসতি স্থাপন করেছে। দ্বিতীয় পরিবার থাকে তার নতুন বাড়িতে। আমরা সেখানেও আপনাদের নিয়ে যাব। আমরা আপনাদের দেখাবো বর্তমানে কেমন আছে ফজলের পরিবার, কিভাবেই বা চলছে তাদের জীবন সংসার। এটি হচ্ছে জামালপুর 1 আসনের প্রথম এমপি দেলোয়ার হোসেনের বাড়ি। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, দেলোয়ার হোসেন ছিল আমাদের গল্পের ফজলের ছোট ভাই। দেলোয়ার হোসেনেরা ছিল 2 ভাই। 2 ভাইয়ের মধ্যে বড় ছিল ফজলুর রহমান আর দ্বিতীয় জন দেলোয়ার হোসেন। এই সেই ফজলের বাড়ি। বিলাসবহুল বাড়িটি নদীগর্ভে বিলীন হয়েছে। রাস্তার পাশে নতুন করে আবারও বাড়ি নির্মিত হয়েছে। ফজল মারা গিয়েছে 2002 সালে। 2002 সালে হজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। যাওয়ার আগে বাড়িতে বলে যায় সেখানে মারা গেলে তার লাশ যেন না নিয়ে আসে। হজে যে মারা যায় ফজল, সেখানেই দাফন হয়েছে তার। ফজলের এই বাড়িতে বসবাস করছে তার দ্বিতীয় পরিবার। দ্বিতীয় পরিবারে 4 সন্তান। 4 জন ছেলে সন্তান রয়েছে তার দ্বিতীয় পরিবারে। তারা বসবাস করে এই বাড়িতেই। সামনে যে দোকান দেখতে পাচ্ছেন, নাম লেখা শাফিন কসমেটিক্স। পুরাতন টিনের এই দোকানেই ছিল ফজলের ব্যবসা, তামাকের ব্যবসা। নানাবিধ ব্যবসার মধ্যে তামাকের ব্যবসা ছিল অন্যতম। এখান থেকেই ফজলের শুরু। সেই তামাক কিনতে যাওয়ার পথেই খায়রুন সুন্দরীর সাথে দেখা, সেখান থেকে বিয়ে, তারপর একটি হত্যাকাণ্ড। সর্বশেষ একটি কথা বলে রাখি, বড়খালী গ্রামের বহু মানুষের সাথে আমি কথা বলেছি। এটি এমনই একটি সেন্সিটিভ ঘটনা, মানুষ ক্যামেরার সামনে কথা বলে না। বিভিন্ন মানুষের সাথে কথা বলে আমি এতটুকু বুঝতে পেরেছি, ঘটনা আসলে সত্যি। ফজলের দ্বারাই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল খায়রুন সুন্দরী। ভেতরে নানাবিধ ঘটনা থাকলেও হত্যাকাণ্ডের ঘটনা যে সত্য, সেটি আসলে মানুষের কথায় আমরা বুঝতে পেরেছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে চেয়েছিলেন ফজলের বাড়ি, জানতে চেয়েছিলেন সেই ঘটনা। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।